ওয়েলকাম ব্যাক। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে অনেকের মনে প্রশ্ন যে সেই জন্যই কি এসএলএসটি নবম দশমের নেক্সট নোটিফিকেশান আসছে না, বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কোনো খবর নেই। তো তার সাথে আরও একটি অডিও ক্লিপও ভাইরাল হয়েছে, তাই নিয়ে কিন্তু নানা রকম বিতর্কের ঝড় উঠেছে, দুশ্চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে, যার ফলে আজকে আমরা সেই ভিডিওর ক্লিপটা আগে দেখব, তারপর আমরা আলোচনায় আসবো। লাস্ট 15 সালে এসএসসি, 17তে লাস্ট পিএসসি, এবারের এসএসসি তো আপনার এক্সেপশন সুপ্রিম কোর্টের অর্ডারে, এবং যে ভুলগুলো করেছে বিচারপতি কি করবেন তার ব্যাপার। আমি তো ল মেকার, এমএলএ, আমি সাদা চোখে দেখতে পাচ্ছি পরীক্ষা বাতিল হওয়া উচিত। দুটো অপরাধ করেছেন, এক হচ্ছে 10 নম্বর বাড়তি দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভাইলেট করেছেন, দ্বিতীয় হচ্ছে কেবলমাত্র 16 সালকেই বলেছিল ইচ্ছুকদেরকে অ্যাডমিট দিতে, আপনি ফ্রেশারদেরকে ইনক্লুড করে দিয়েছেন। তো মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। তো এসএলএসটি নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন কি? তাই তো না, একদমই নয়। এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য নয়, এটা আপনারা সবাই বুঝে গেছেন, এটা বিরোধী দলনেতার বক্তব্য। দেখুন, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি বহুবার কিন্তু যোগ্য শিক্ষকদের ধর্ণা মঞ্চে গেছেন, বক্তব্য রেখেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এখন তিনি মুখ্যমন্ত্রী, তাই তিনি সবার মুখ্যমন্ত্রী, যোগ্য শিক্ষকদের যেমন মুখ্যমন্ত্রী, ফ্রেশারদেরও মুখ্যমন্ত্রী। তাই তিনি এখন এই রকম কোনো মন্তব্য করবেন না যেটা কিন্তু সরকারের এগেনস্টে বা স্কুল সার্ভিস কমিশনের এগেনস্টে যাবে। কারণ আগের মন্তব্য তিনি স্কুল সার্ভিস এগেনস্টে করেছিলেন, বিগত সরকারের এগেনস্টে করেছিলেন। এখন স্কুল সার্ভিস এগেনস্টে কিছু মন্তব্য করা মানে নিজের সরকারকে করা। তাই এখন কিন্তু এই মন্তব্য বেফাঁস মন্তব্য হয়ে দাঁড়াবে। কিন্তু বিরোধী দলনেতা হিসেবে তার যা বক্তব্য, তার রাজনৈতিক দলের যা স্ট্যান্ড, সেই স্ট্যান্ড নিয়ে তিনি সেই বক্তব্য রেখেছিলেন এবং তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। দেখুন, এসএলএসটি 2025 নিয়ে এখন তিনি মুখ খুলতে পারবেন না। মুখ খোলাটা তার ঠিক হবে না। যদি কোনো মুখ খুলতে হয়, সেটা সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তারই অনুসরণ করে তাকে মুখ খুলতে হবে বা বলতে হবে। তো তিনি এটাও ঠিক, তিনি মনে প্রাণে চাইছেন না যে এই এসএলএসটি 2025-এর যে রিক্রুটমেন্টগুলো ঠিকঠাকভাবে হচ্ছে। হয়তো হচ্ছে না, কারণ নিয়মকানুন তো অনেকের গণ্ডগোল, বিশেষ করে এক্সপিরিয়েন্সেস 10 নাম্বার নিয়ে তিনি তো বললেন। তো তাহলে কি তিনি এখন চাইছেন এইটা নিয়ে আর না এগোক? না, তিনি এখন চাইছেন না, বা চাইলেও তিনি করতে পারবেন না, কারণ পুরোপুরি এটা সুপ্রিম কোর্টের আন্ডারে হচ্ছে। কথা আমি বহুবার বলেছি। যার ফলে মুখ্যমন্ত্রী কেন, কোনো মন্ত্রী এখানে কেউ কিছু করতে পারবে না, কারণ সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই প্যানেলের ভবিষ্যৎ নির্ধারণ হবে। তাই এই প্যানেল ক্যান্সেল হয়ে যাবে, বা এই মুখ্যমন্ত্রী ক্যান্সেল করে দিতে চাইছেন, সেটা তিনি করবেন না বা করতে চাইবেন না। কারণ এখন ক্যান্সেল করলে বিরাট সমস্যায় হবে। দুটো যারা পরীক্ষায় পাশ করেছিল, প্রায় 40-50 হাজার শিক্ষক, যারা ইনক্লুডিং ওয়েটিং লিস্টেও রয়েছে, তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করবে, যেটা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি চাইবেন না, বা তিনি চাইলেও করতে পারবেন না, কারণ সুপ্রিম কোর্ট না চাইলে কোনো কিছু হবে না, এটা আমরা সবাই জানি। তাই এখন এসএসসির এগেনস্টে তার কিছু বলাটা কিন্তু ঠিক হবে না। তাহলে এর প্রক্রিয়া নিয়ে এগোচ্ছে না কেন? এগোচ্ছে না একটি কারণ, গত 5 তারিখ যে মিটিং হওয়ার কথা ছিল বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ডে, সেটা হয়নি। তাকে দিল্লি যেতে হয়েছিল। কী কারণে যেতে হয়েছিল? না, তার যে মন্ত্রিপরিষদ, সেই মন্ত্রিপরিষদ গঠনের জন্য যে লিস্ট তৈরি, সেটা দিল্লির হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে করার কথা। তাই সেটাও কিন্তু ফাইনাল হয়নি, যার ফলে গতকালও ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল মন্ত্রী পরিষদের দপ্তর বন্টন, সেটাও কিন্তু হলো না। অর্থাৎ ভেতরে কিছু একটা সমস্যা রয়েছে যে দপ্তর কাকে কোন দপ্তর দেওয়া হবে। তবে শিক্ষামন্ত্রী হিসাবে এখনও কিন্তু যার নাম উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেই হচ্ছে শঙ্কর ঘোষ মহাশয়। তো তাই মুখ্যমন্ত্রী এখানে নাক গলিয়ে আগ বাড়িয়ে কিছু বলবেন না, কারণ পুরো জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় শিক্ষা দপ্তরের যে মন্ত্রী গঠন হবে, তিনি যাবেন, তিনি সমস্ত কিছু দেখবেন। তারপরে চেয়ারম্যান নিযুক্ত হবেন, চেয়ারম্যান মন্ত্রী পরিষদ এই সমস্ত আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে। যার ফলে এই এখন যিনি এসএসসির স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আছেন, তিনি অস্থায়ী হিসাবে একে রয় রয়েছেন। তাই তিনি কিন্তু আগ বাড়িয়ে কোনো কিছু ডিসিশান নিতে পারছেন না, বা উপর থেকে হয়তো অর্ডার আছে, এখন দরকার নাই, মন্ত্রী আসুক তারপর হবে।
সেই জন্য আমাদের কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে এবং সেটা কতদিন মনে হয় খুব সম্ভবত এই জুন মাসের 15-16 তারিখ নাগাদ কিছু ভালো খবর আসবে, কারণ 10 তারিখের মধ্যে মন্ত্রিসভা গঠন হয়ে যাওয়ার কথা, যার ফলে কিন্তু ভালো খবর কিন্তু আসবে 10 তারিখ বা 15 তারিখের মধ্যেই কিন্তু খবর আসবে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়েও খবর আসবে এবং এসএলএসটি নবম দশম নিয়েও নেক্সট যে ভেরিফিকেশানের নোটিশ বা ইন্টারভিউ নোটিশ সেগুলো কিন্তু আসবে। অর্থাৎ আমরা তাহলে কি এইটা 31 আগস্টের মধ্যে শেষ হবে না? এটা নিয়ে কিন্তু সত্যিই প্রশ্ন রয়েছে, কারণ এই বিষয় নিয়ে কেউ কিছু মুখ খুলছেন না। এই নতুন মন্ত্রিসভার কেউ বা শুভেন্দু অধিকারী মহাশয় কিছু বলছেন না। সেটা 31 আগস্টের মধ্যে নবম দশমের প্রক্রিয়া সমাপ্ত করা হয়তো শেষ কঠিন হয়ে দাঁড়াবে। ইন্টারভিউ প্রক্রিয়া হয়তো শেষ করা যাবে, কিন্তু জয়েনিং করানোটা মুশকিল হয়ে যাবে, যার ফলে যোগ্য শিক্ষক দিয়ে যান তাদের সার্ভিস ব্রেক বা সুপ্রিম কোর্টের সঙ্গে একটা আলোচনা বা আবার একটা কিছু করার দরকার রয়েছে। এদিকে আমাদের রাজ্য সরকার স্কুল সার্ভিস এসএসসির সাথে যে ইয়েগুলো ছিল, মামলাগুলো ছিল, সেখান থেকে কিন্তু তুলে নিয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশেই সমস্ত কিছু হবে, তাই এখনই প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার কোনো ভয় নেই বা কোনো নেই। এবার অডিও ক্লিপগুলোও সেই একই জিনিস, সেগুলোকে নিয়ে আর আমি বলতে চাইছি না। পুরো ব্যাপারটাকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে গতি প্রকৃতিটা এই দিকেই রয়েছে। আমাদের নজর থাকবে ভবিষ্যতে, এখন আগ বাড়িয়ে কিছু বলার সময় বোধহয় আসেনি। তবে হ্যাঁ, প্যানেল ক্যান্সেল হচ্ছে না, এটা ঠিক। প্যানেল কিন্তু চলবে এবং কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে।